করতে হবে। তাহলে একটা আয়াত দিয়ে ইসলামকে জাজ করবেন না, জাজ করতে হলে দুইটা আয়াত দেখতে হবে। পবিত্র কোরআন। পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে বিবাহ করো শুধুমাত্র একজনকে। বিচার করা খুবই কঠিন কাজ, স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করাটা খুবই কঠিন কাজ, মানে প্রায় অসম্ভব। এবং এই আয়াতের পরের অংশটুকুই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকে আমরা ইসলামের একটা ভুল ধারণা দূর করতে চলেছি, আর একই সাথে ইসলাম যে কতটা বাস্তবিক ধর্ম আর ইসলাম মানবতার জটিল জটিল সমস্ত সমস্যার সমাধান দিয়ে থাকে সেই বিষয়টা আজকে এক্সপ্লেইন করব ইনশাআল্লাহ। অনেকেই বুঝতে পারে না যে ইসলাম কিভাবে মানবতার সমাধান। আজকের এই এপিসোডে যেমন একটা ভুল ধারণা দূর হবে, একই সাথে আপনারা বুঝতে পারবেন ইসলাম কিভাবে মানবতার সমাধান। আজকে কথা বলবো ইসলামে পুরুষের 4টি বিবাহের অনুমতি দেওয়ার ব্যাপার। অনেকে অভিযোগ করে থাকে যে ইসলামে পুরুষকে 4টি বিবাহের অনুমতি দেওয়া হয়, অথচ নারীকে এই ধরনের কোনো অধিকার বা পারমিশন দেওয়া হয় না। আবার পুরুষের 4টি বিবাহের অনুমতি দেওয়াতে কি নারীদেরকে ছোট করা হয় না? প্রশ্নটা খুবই কমন প্রশ্ন এবং খুবই সুন্দর প্রশ্ন। যারা এই ধরনের অভিযোগগুলো করে থাকেন তাদের প্রথমে আমি বলি, ইসলামটাকে আপনারা এক পাশে সরিয়ে রাখেন, রেখে পৃথিবীতে আরো অনেক ধর্ম রয়েছে, এই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলো আপনারা পড়ে দেখেন। এই সব ধর্মগ্রন্থগুলো পড়লে বুঝতে পারবেন যে আপনি যত খুশি বিবাহ করতে পারবেন, যত খুশি। বিবাহের লিমিটেশন সম্পর্কে এই ধর্মগ্রন্থগুলোতে কোনো দিক নির্দেশনা নেই। আমরা হিন্দু ধর্মগ্রন্থের বিভিন্ন দেবতা, শ্রীকৃষ্ণ, দশরথ বা অন্যান্য যত দেবতা আছে তারা কতগুলো স্ত্রী গ্রহণ করেছিলেন বা তারা কতগুলো বিবাহ করেছিলেন সেগুলোতে আমরা যাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি পৃথিবীর সকল ধর্মগ্রন্থগুলো যদি পড়েন, কোনো ধর্মগ্রন্থে আপনি বিবাহের লিমিটেশন সম্পর্কে কোনো তথ্য পাবেন না। যত খুশি তত বিবাহ করতে পারবেন। এই পৃথিবীতে একটি মাত্র ধর্মগ্রন্থ রয়েছে, আমি আবারও বলছি, এই পৃথিবীতে একটি মাত্র ধর্মগ্রন্থ রয়েছে যেটা বলছে একটা বিবাহ করো, আর সেই ধর্মগ্রন্থটা হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে বিবাহ করো শুধুমাত্র একজনকে। এই গ্রন্থটা বাদে আপনি যদি হিন্দুদের বেদ বা উপনিষদ অথবা পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থগুলো দেখেন, হতে পারে বাইবেল বা ত্রিপিটক অথবা জেন্দাবেস্তা, যেটাই বলেন না কেন, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বলছে না যে একটা বিবাহ করো একমাত্র পবিত্র কোরআন বাদে। এবার আসি মূল কথায়। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 3-এ, যদি তোমার স্ত্রীদের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করতে পারো, সুসম অধিকার প্রতিষ্ঠা করতে পারো, তাহলে তোমার পছন্দের মেয়েদেরকে বিবাহ করো 2, 3 অথবা 4 জন, সর্বোচ্চ 4 জন, তার বেশি না। তবে 4 জন স্ত্রী বিবাহ বা একাধিক বিবাহ করার পূর্ব শর্ত হচ্ছে সুবিচার প্রতিষ্ঠা করা। আপনাকে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। এই আয়াতটাকে দেখিয়ে আসলে ইসলামের এই অভিযোগটা দূর করা হয়। কিন্তু এই আয়াতটা যদি ভালো করে দেখেন, আপনাকে একটি বিবাহ করতে উৎসাহিত করা হয়েছে, তবে যদি একাধিক বিবাহ করতে চান তাহলে স্ত্রীদের মধ্যে সমান অধিকার নিশ্চিত করতে হবে। প্রথম স্ত্রীকে যদি 5 লাখ টাকা দিনমোহর দিয়ে বিয়ে করতে হয়, তাহলে দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীকেও আপনাকে 5 লাখ টাকায় দিনমোহর দিতে হবে। প্রথম স্ত্রীর নামে যদি একটা ফ্ল্যাট দেন, তাহলে দ্বিতীয় তৃতীয় স্ত্রীর নামেও একটি করে ফ্ল্যাট দিতে হবে। আপনি নিজে যা খাচ্ছেন প্রত্যেকটা স্ত্রীকে একই রকম খাওয়াতে হবে। অর্থাৎ এক কথায় সমস্ত আচরণের দিক থেকে, যেদিক থেকে হোক, সমস্ত স্ত্রীদের মধ্যে যখন সুবিচার প্রতিষ্ঠা করতে পারবেন তখন আপনি একের অধিক স্ত্রী গ্রহণ করতে পারেন। আর এই আয়াতটাই কিন্তু শেষ না, এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আরেকটা আয়াত আছে পবিত্র কোরআনে, যেটা সূরা নিসা অধ্যায় নাম্বার 4 আয়াত নাম্বার 129-এ। এই আয়াতটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখানে বলা হচ্ছে স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করা খুবই কঠিন কাজ। স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করাটা খুবই কঠিন কাজ, মানে প্রায় অসম্ভব। এবং এই আয়াতের পরের অংশটুকুই বলছে তোমাদের যদি একাধিক স্ত্রী থাকে তাহলে একজনের প্রতি বেশি ঝুঁকে যেও না আরেকজনকে বাদ দিয়ে। তাহলে সূরা নিসার 3 নম্বর আয়াত এবং 129 নম্বর আয়াত, এই দুটো এক জায়গায় করে তারপরে জাজ করতে হবে। অর্থাৎ 3 নম্বর আয়াত বলছে যদি সুবিচার প্রতিষ্ঠা করতে পারো তাহলে একের অধিক স্ত্রী গ্রহণ করতে পারো, আর 129 নম্বর আয়াত বলছে যে সুবিচার করাটা আসলে খুবই কঠিন কাজ, যেটা তোমাদের জন্য প্রায় অসম্ভব, এবং তোমরা একজন স্ত্রীর প্রতি বেশি ঝুঁকে যেও না আরেকজনকে বাদ দিয়ে। তার মানে অন্য স্ত্রীদের প্রতি অবিচার করো না। তাই আমরা ইসলামের এই বিধানটা দেখছি যে ইসলাম একটা বিবাহের প্রতি উৎসাহিত করছে এবং বহু বিবাহের প্রতি ভীতি প্রদর্শন করছে। আরো একটা জিনিস দেখতে পাই যে বহু বিবাহটা একজন পুরুষের জন্য বাধ্যতামূলক না, করতেই হবে এরকম না, তবে সে চাইলে করতে পারে। আর চাওয়ার ভিতরে সামনের এই
শর্তগুলো পূরণ করতে হবে। তাহলে একটা আয়াত দিয়ে ইসলামকে জাজ করবেন না, জাজ করতে হলে দুইটা আয়াত দেখতে হবে। আর আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির দুইজন স্ত্রী আছে সেই ব্যক্তি যদি একজনের প্রতি অবিচার করে অথবা এক স্ত্রীর প্রতি বেশি ঝুঁকে পড়ে, তাহলে সে হাসরের ময়দানে অর্ধ ধসা অবস্থায়, দেহের অর্ধ ধসা অবস্থায় উত্থিত হবে। অর্থাৎ তার দেহের অর্ধেক অংশ প্রায় থাকবেই না, এরকম অবস্থায় হাসরের ময়দানে উত্থিত হবে। তাহলে ইসলাম আপনাকে বহু বিবাহের প্রতি ভীতি প্রদর্শন করে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ইসলাম তাহলে বহু বিবাহের অনুমতি দিল কেন? আল্লাহ চাইলে এই পবিত্র কোরআনে লিখে দিতে পারতেন যে তোমরা একটা মাত্র বিবাহ করো, বহু বিবাহের ধারে কাছেও যেও না বা একের অধিক স্ত্রী গ্রহণ করো না। এই কথা না বলে বহু বিবাহের অনুমতিটা এখানে দিয়ে রাখার কারণটা কি? এবার আসলে এটা জানার চেষ্টা করি। আপনারা যদি উইকিপিডিয়ায় যান, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পৃথিবীতে মোট নারীর সংখ্যা আর পুরুষের সংখ্যার একটা লিস্ট করা হয়েছে, এবং আপনারা স্ক্রিনে এটাও দেখতে পাচ্ছেন যে এখানে স্পষ্ট লেখা আছে যে পুরো পৃথিবীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি। এই হিসাবে শুধু নিউ ইয়র্কে পুরুষের থেকে নারীর সংখ্যা 10 লক্ষ বেশি, আমেরিকায় পুরুষের থেকে নারীর সংখ্যা 78 লক্ষ বেশি, জার্মানিতে এই সংখ্যাটা 50 লক্ষ বেশি। যদি যুক্তরাষ্ট্রের দিকে যান, যুক্তরাষ্ট্রে পুরুষের থেকে নারীর সংখ্যা 40 লক্ষ বেশি, রাশিয়ায় পুরুষের থেকে নারীর সংখ্যা 90 লক্ষ বেশি। এরকম পুরো পৃথিবীর কথা চিন্তা করলে দেখবেন পুরো পৃথিবীতে পুরুষের থেকে নারীর সংখ্যা অনেক গুণে বেশি। এখন কথা হচ্ছে যে পুরুষের থেকে নারীর সংখ্যা এত বেশি কেন? এরও আবার অনেকগুলো কারণ রয়েছে। এই কারণগুলো আমি একটা একটা করে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম কারণ হচ্ছে, যদি মেডিকেলি একজন পুরুষ এবং একজন মহিলার দৈহিক গঠনটাকে অথবা রোগ প্রতিরোধের দিক থেকে যদি বিবেচনা করেন, তাহলে দেখবেন যে একজন পুরুষের থেকে নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এবং দৈহিকভাবেও নারীরা বেশি শক্তিশালী হয় পুরুষের থেকে। হয়তো সাময়িকভাবে বিভিন্ন বল শক্তির ভিত্তিতে পুরুষের শক্তি সামর্থ্য বেশি থাকতে পারে, কিন্তু ভেতরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা নারীর বেশি থাকে। এরপরে আরও কারণ রয়েছে, যেমন ধূমপানজনিত কারণে পৃথিবীতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায় ধূমপানের কারণে। এই ধূমপানের কারণে যত মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে পুরুষ কতজন আর নারী কতজন? অবশ্যই পুরুষের সংখ্যা হবে সর্বাধিক। এরপরে অ্যাক্সিডেন্টে যত মানুষ মারা যায় সারা পৃথিবীতে, এই মানুষগুলোর মধ্যেও পুরুষের সংখ্যা থাকে অনেক বেশি। এরপরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভোগে যারা, তাদের অধিকাংশই হচ্ছে পুরুষ, আর এটা ঘটে থাকে পুরুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নারীর থেকে কম, যার কারণে দুরারোগ্য ব্যাধিগুলো পুরুষের বেশি হয়। এরপর যদি দেখেন যে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের ক্ষেত্রে অনেক লোক হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে মারা যায়, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে পুরুষ। কারণ পুরুষ আর নারীর মধ্যে এলডিএল আর এইচডিএল এর একটা ব্যাপার আছে, ওদিকে আমি যাচ্ছি না, যার কারণে পুরুষের হার্ট অ্যাটাক করার প্রবণতা খুব বেশি এবং মারা যাওয়ার প্রবণতাটাও বেশি। এখন সব থেকে বড় মরণ ব্যাধিগুলোর মধ্যে একটা হচ্ছে ক্যান্সার। প্রতি বছর ক্যান্সার হয়ে অনেক মানুষ মারা যায়। এই ক্যান্সার হয়ে যারা মারা যায় তার মধ্যে সর্বাধিক হচ্ছে পুরুষ। এরপরে যদি দেখেন মাদকাসক্তর দিক থেকে, মাদকাসক্তের দিক থেকেও নারীর থেকে পুরুষরা অনেক বেশি মাদকাসক্ত হয়। এই নেশা জাতীয় দ্রব্য সেবন করার ফলেও তার অনেক পুরুষ মারা যায়। এরকম ভাবে আরো অনেক কারণ আছে, অনেক কারণ, যে কারণগুলোর কারণে পুরুষরা হয়ে যায় সংখ্যায় কম এবং নারীরা হয়ে যায় সংখ্যায় বেশি। তবে জন্মের দিক থেকে যদি জন্মের অনুপাত করেন, তাহলে ছেলে শিশু আর মেয়ে শিশু সমান অনুপাতে জন্মায়, কিন্তু এই শিশুগুলো বড় হতে হতে পুরুষের সংখ্যাটা যায় কমে, নারীর সংখ্যাটা হয়ে যায় বেশি। এই কারণে আমরা আগে যে হিসাবটা দেখিয়েছি, পুরো পৃথিবীতে পুরুষের সংখ্যা কম এবং নারীর সংখ্যা বেশি। এখন একটা ছোট্ট উদাহরণ দিই। আমেরিকায় পুরুষের থেকে নারীর সংখ্যা 78 লক্ষ বেশি। এবার আমরা এই আমেরিকার উদাহরণটা টানি। এই আমেরিকায় যত পুরুষ আছে, ধরে নেন সবাই একটা করে বিবাহ করে ফেলেছে, একটা করে নারীকে বিবাহ করে ফেলেছে। প্রত্যেকটা পুরুষ একটা করে বিবাহ করার পরে আর কত লক্ষ নারী অবশিষ্ট থাকবে? 78 লক্ষ। যে 78 লক্ষ অতিরিক্ত আছে, এই 78 লক্ষ নারীর এখন কি হবে? প্রশ্ন রাখছে আপনাদের কাছে। এই 78 লক্ষ নারীর দুইটা পথ খোলা আছে। পথ নাম্বার 1, হয় সে এমন একটা পুরুষকে বিবাহ করবে যার আগে থেকে একজন স্ত্রী আছে, হয় সেই মহিলা এমন একজনকে বিয়ে করবে যার স্ত্রী আগে থেকে একজন আছে, অথবা দ্বিতীয় পথ খোলা আছে, সেটা হচ্ছে জনগণের সম্পত্তি হয়ে যাবে, পাবলিক প্রপার্টি বা জনগণের সম্পত্তি হয়ে যাবে। হয় সেই মহিলার হয় দেহ ব্যবসায় যুক্ত হতে হবে, না হলে হয়ে যাবে বেশ্যা, যে কোনো একভাবে সে হয়ে যাবে জনগণের সম্পত্তি, পাবলিক প্রপার্টি। আর এই দুইটা রাস্তার মধ্যে প্রথম রাস্তাটাই উত্তম, সে এমন একজন পুরুষকে বিবাহ করবে যার আগে থেকে একজন স্ত্রী রয়েছে। তাহলে বুঝতে পারছেন, ইসলাম হচ্ছে মানবতার সমাধান। পুরো পৃথিবীর অবস্থা বিবেচনা করে ইসলাম এই নিয়মটা দিয়েছে, কারণ পুরো পৃথিবীর এই পরিস্থিতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবে অনুগত। তিনি একটা বিবাহের প্রতি উৎসাহিত করেছেন,
কিন্তু একটা বিবাহের পরে বিবাহ নিষিদ্ধ করে দেননি, অনুমতি রেখে দিয়েছেন। এই অনুমতিটা কখন? যখন এরকম পরিস্থিতি হবে, যেটা এখন বর্তমানের পরিস্থিতি। এবার একটু বাংলাদেশের কথা চিন্তা করা যাক। ধরেন বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যেখানে পুরুষের থেকে নারীর সংখ্যা অনেক বেশি এবং নারীদের বিবাহ দেওয়ার মতো কোনো পুরুষ অবশিষ্ট নেই। এই সময় যে সমস্ত নারীদের বিবাহ হচ্ছে না বা বিবাহ দেওয়ার মতো কোনো পাত্র নেই, এই নারীরাই তখন ইসলামের অবমাননা করবে। তখন তারা কি করবে জানেন? তখন তারা বলবে যে ইসলাম যদি মানবতার বিরাট সমাধান হয়, ইসলাম যদি মানবতার সমাধান নিশ্চিত করে, তাহলে আমাদের ক্ষেত্রে কোনো সমাধান এখানে রাখেনি কেন? তখন তারা এবার ইসলামের বিপক্ষে চলে যাবে যে ইসলাম কেন আমাদের একটা সমাধান রাখলো না, ইসলাম যদি বহুবিবাহের নির্দেশ দিয়ে রাখতো তাহলে আমাদের একটা গতি হতো। তখন এই সমস্ত মেয়েরাই ইসলামের বিরোধিতা করবে। কিন্তু ইসলাম সেরকম কোনো জায়গা রাখেনি। ইসলাম একটা বিবাহ করার প্রতি উৎসাহিত করেছে এবং বহুবিবাহের প্রতি ভীতি প্রদর্শন করেছে, যেটা আমরা সূরা নিসা 3 নম্বরে এবং 129 নম্বর আয়াতে দেখেছি। তাহলে এবার পুরো বিষয়টা ভেবে দেখেন, ইসলাম পুরো মানব জাতির জন্য এবং মানব জাতির সকল সমস্যার স্পষ্ট সমাধান করে দেয় ইসলাম। পৃথিবীর অন্য কোনো ধর্মে এত সুন্দর সমাধান কোথাও দেখতে পাবেন না। যদি দেখতে পান অবশ্যই আমাকে জানাবেন। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে ইসলাম যেহেতু পুরুষের একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে, কিন্তু নারীদের একাধিক স্বামী রাখার অনুমতি দেয়নি কেন? এই বিষয়টা আমরা পরবর্তী কোনো একটা পর্বে বিস্তারিতভাবে এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে চলে যান আমার ফেসবুক পেজে বিউটিফুল ইসলাম ফেসবুক ফ্যামিলি, সেখানে যে আপনাদের মূল্যবান প্রশ্নটি করেন আমি উত্তর দেব ইনশাআল্লাহ। আর অবশ্যই পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে ভবিষ্যতের কোনো একটি পর্বে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আর চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।